আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওর টপিকটি আপনারা হয়তোবা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গিয়েছেন, তারপরেও আমি আবার রিপিট করছি যে আপনারা যারা ব্লগারে পোস্ট করছেন এবং আপনার পোস্টটি ইন্ডেক্স হওয়ার পরে পারমালিঙ্ক চেঞ্জ করার কারণে অথবা ইউআরএলটা কোনো কারণে আপনার বিশেষ প্রয়োজনে চেঞ্জ করতে হয়েছে, তারপরে আপনার পোস্টটি তে ক্লিক দিলে সেখানে 404 দেখাচ্ছে। তো এইটার সমস্যার কিভাবে সমাধান করবেন সেই ব্যাপারটি নিয়েই আমি এই ভিডিওটা তৈরি করতে বসেছি। কেননা অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে এইটা 404 দেখাচ্ছে, ব্লগারে কিভাবে সমস্যাটার সমাধান করতে পারি, বা আমার পোস্টটি ইন্ডেক্স ছিল এখন বর্তমানে সেখানে ক্লিক দিলে 404 দেখাচ্ছে, তো আমি কি করব। তো সেই জায়গা থেকে আমি মনে করলাম যে এই ভিডিওটা আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হতে পারে। সো সেই কারণে আমি এই ভিডিওটা তৈরি করতে বসলাম, যাতে করে আপনাদের প্রত্যেকেরই মানে সহযোগিতা হয় আর কি। হ্যাঁ, আর আরেকটি ব্যাপার হচ্ছে যে আপনি যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, শুধু ভিডিও দেখে যাচ্ছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভিডিও দেখছেন, তারপরেও আমি আপনার কাছে আশা করব যে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতে করে হবে কি, নতুন কোনো পোস্ট পাবলিশের সাথে সাথেই কিন্তু আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সো ঠিক আছে, চলুন তাহলে আমরা এই সমস্যাটা কীভাবে সমাধান করা যায় সেই ব্যাপারটি সম্পর্কে জেনে নিই। এখন ব্যাপার হচ্ছে যে আমি এখানে blogger.com-এ ঢুকবো। তো blogger.com-এ ঢোকার পরে আমি যদি আপনাদেরকে আমার এই ওয়েবসাইটটি ভিউ করে দেখাই, এই ওয়েবসাইটটি দেখেন যে প্রয়োজন it.com আর কি। হ্যাঁ, সো এইটাতে আমার পোস্ট করা রয়েছে এবং আমি আপনাদের দেখানোর জন্য বা দেখানোর স্বার্থে একটি পোস্ট তৈরি করব এবং সেটার ইউআরএল আবার পরবর্তীতে চেঞ্জ করে দেব। ঠিক আছে, দিয়ে আমি দেখাবো আসলে এই সমস্যাটা কীভাবে সমাধান করতে পারেন। সো আমার যেহেতু এই পোস্টটি রয়েছে, এখন এই পোস্টটি যদি আমার গুগল ইন্ডেক্স হয়ে থাকে, আমি যদি এই পারমালিঙ্কটি যদি এখান থেকে চেঞ্জ করে দিই, পরবর্তীতে কিন্তু ওখানে ক্লিক দিলে আর এই পোস্টটি এখানে পাওয়া যাবে না, 404 দেখাবে। সো এইটা আপনি কখন চেঞ্জ করবেন, কেন চেঞ্জ করবেন, এটারও একটা মানে সঠিক ধারণা আপনার ভেতরে থাকতে হবে। এখন আপনি প্রফেশনালি ব্লগিং করতে চাচ্ছেন, অথচ আপনি এখানে এসে পোস্ট করে দিচ্ছেন ব্লগ পোস্ট 71, 72, 70। সো মানুষ এখানে আসলে কি বুঝবে আপনার এই ব্লগের যে ইউআরএলটি রয়েছে গুগলে যখন সার্চ করা হবে। আমি যদি আপনাকে একটু সাপোজ এইভাবে দেখাই দিই, দেখুন এখানে কি, হাউ টু বাইপাস অ্যান্ড্রয়েড লক স্ক্রিন ইউজিং ক্যামেরা। এখন আমার এখানে এইটা কি হয়েছে, ক্যাটাগরি, যে ক্যাটাগরি, এই ক্যাটাগরির আন্ডারে দেখুন যে আমাকে যদি এই যে নিচের এইখানে আপনারা খেয়াল করবেন, আমি মাউসের কার্সারটি যেখানে দেখাচ্ছি, এই যে সাপোজ এখানে দেখেন যে হাউ উইল কোয়ান্টাম কম্পিউটার এফেক্ট। সো এইটা আমরা ইউআরএল দিয়েছি, হ্যাঁ, কাস্টম ইউআরএল দিয়েছি, বা আমাদের পোস্টের টাইটেল এখানে নিয়েছে। অনেকের হয় কি, ওই জায়গাতে ব্লগ পোস্ট 1 2 3 4 ব্লা 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 এই ধরনের আর কি দেখায় আর কি। হ্যাঁ, সো আপনাকে প্রপারলি এসইও করতে হলেও কিন্তু আপনার ইউআরএলের সাথে এবং টাইটেলের সাথে ফোকাস কিওয়ার্ডের মিল রাখতে হবে। এই ব্যাপারগুলো সম্পর্কে আপনাদের পূর্ণাঙ্গ একটা ধারণা রাখতে হবে। এছাড়া ধরেন যে আপনি ব্লগারে বলতে কি, আপনি এই ব্লগিং প্ল্যাটফর্মে এসে খুব ভালো কিছু করতে পারবেন না, আবার খুব বেশি দূর এগিয়েও যেতে পারবেন না। সো সেই কারণে আপনি যখন পোস্ট করবেন, সাপোজ আমি এখানে একটা নিউ পোস্ট ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে আমি এখানে দিলাম যে কি, লরেম স্পান, এরকম দিলাম এটা। হ্যাঁ, আচ্ছা, এরপরে সাপোজ এইগুলো আমার ভেতরের কন্টেন্ট, আমি এইটা দিলাম। দেওয়ার পরে এখন আমি এই যে পারমালিঙ্কে কিন্তু ইংলিশে আপনি যখন কোনো ব্লগ লিখবেন সেটা কিন্তু অটোমেটিকই নিয়ে নেবে, কিন্তু আপনি যদি এখানে বাংলাতে আপনার টাইটেল দিতেন, হ্যাঁ, তাহলে কিন্তু এইটা আর নিত না। এখন আমি যদি এখানে দিই, আচ্ছা আমি সাপোজ এটা দিলাম, হ্যাঁ, এখন দেওয়ার পরে দেখেন তো এখানে পারমালিঙ্কটা কি দেখাচ্ছে, ব্লগ পোস্ট। এখন আপনার এখানে লেখা আছে আমার সোনার বাংলা, আপনি এখানে দিয়ে রাখছেন যে ব্লগ পোস্ট, আপনার ইউআরএলটা হচ্ছে কি, ব্লগ পোস্ট। সো আপনাকে কি করতে হবে, আপনাকে কাস্টম এখানে পারমালিঙ্ক তৈরি করে নিতে হবে। আপনি যদি বাংলা ইংলিশও লেখেন, এখানে যদি আপনি বাংলা ইংলিশও লেখেন যে আমার সোনার বাংলা, এটা আপনাকে দিতে হবে। তাহলে কি হবে, আপনার ইউআরএলটা এরকম হবে। এছাড়া আপনি যদি অটোমেটিক দিয়ে রাখেন, আপনার এই যে ব্লগ পোস্ট এইটা দেখাবে, এবং এইটা কিন্তু গুগলে যদি ইন্ডেক্স হয়ে যায়, সো এইভাবেই কিন্তু পাবে। আমি এখানে সাপোজ পাবলিশ করে দিলাম,
পাবলিশ করে দিয়ে আমি যদি এখানে রিলোড দিই, দেখেন আমার সোনার বাংলা এটা আমার পোস্ট হয়েছে এবং এখানে কি ইউআরএলটা কি আসছে, ব্লগ পোস্ট। সো আপনার পোস্টের টাইটেল এবং ইউআরএলের সাথে কি কোনো মানে ম্যাচ থাকলো, আপনার কি এসইওর যে টার্ম সেটা কি আপনি ফলো করলেন, আপনার পোস্টটা কেন গুগল র্যাঙ্কে নিয়ে আসবে, তাই না? এই ব্যাপারগুলো আপনাকে বুঝতে হবে। এবং যদি সামহাউ আপনার পোস্টটি ইন্ডেক্সে চলেও আসে বা র্যাঙ্কও করে, তাহলে দেখবেন যে 1 মাস 2 মাস পরে কিন্তু সেটি আর র্যাঙ্কে থাকবে না, কারণ আপনার এই টপিকের উপর হাজার হাজার আর্টিকেল লেখা হবে এবং হাজার হাজার ওয়েবসাইট থাকবে। সো তাদের যদি কোনো ইমপ্রুভমেন্ট গুগল পায়, আপনারটা কেন রাখবে এখানে, এটাও বুঝতে হবে। সো এখন আমি যদি এই পোস্টটা যদি পারমালিঙ্কটা আমি চেঞ্জ করি, সাপোজ আমি এখানে গেলাম ব্লগারে, নর্মালি আসলে এইভাবে পারমালিঙ্ক থেকে পোস্ট পাবলিশের পরে চেঞ্জ করা যায় না। সো আপনাকে কী করতে হবে, রিভার্ট টু ড্রাফট করে দিতে হবে, মানে ড্রাফটে নিতে হবে। ড্রাফটে নেওয়ার পরে এই যে দেখেন কাস্টম পারমালিঙ্কের অপশনটা অ্যাক্টিভ হয়ে গেছে। সো আমি এখানে ক্লিক দিলাম এবং এই যে ব্লগ পোস্ট যেটি রয়েছে এখানে আমি দিলাম যে আমার সোনার বাংলা, আমি এটা দিলাম। দেওয়ার পরে এখন দেখেন যে আমার এই ইউআরএলটা আমার সোনার বাংলা হয়েছে। এখন আমি যদি এখানে কনফার্ম করে দিই, না তারপরেও কিন্তু চেঞ্জ হয়নি। এখন সাপোজ আমি এখানে কি করব, এইটাকে কপি করব, কপি করে আমি এই পোস্টটা এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে আমি নতুন আরেকটি পোস্ট ক্রিয়েট করব। আমি এখানে নতুন পোস্ট ক্রিয়েট করছি এবং আপনাদের জন্য আবার আমি এখানে আমি সাপোজ এরকম আমার কন্টেন্ট দিলাম। দেওয়ার পরে আমি কি করব, পারমালিঙ্কে যাব। যাওয়ার পরে এখান থেকে আমি সরাসরি আমার পারমালিঙ্কটা চেঞ্জ করে দেব। আচ্ছা আমি সোনার বাংলা দেব না, আমার সোনার এটা দিলাম সাপোজ। হ্যাঁ, দেওয়ার পরে আমি যদি এটা পাবলিশ করে দিই, এই পোস্টটা কি আর পাবে? এই যে 404 নট ফাউন্ড দেখাচ্ছে। এবং আমি যদি এখানে রিলোড দিই, দেখেন যে আমার এই পোস্টটা কিন্তু এখানে রয়েছে, আমার সোনার বাংলা, তাই না? এই যে আমার সোনার বাংলা, আচ্ছা এটা নিয়ে নিছে আর কি, যাই হোক। সো এখন আমাকে কি করতে হবে, আমার যেহেতু এই পোস্টটি ইন্ডেক্স হয়ে গেছে, এই পোস্টটি ইন্ডেক্স হয়ে গেছে এবং আপনার এখানে ক্লিক দিলে এই 404-এ নিয়ে আসছে। সো এই সমস্যাটি সমাধান করার জন্য আপনাদের যেটা করতে হবে, ব্লগারের প্যানেল থেকে সরাসরি আপনারা সেটিংয়ে চলে আসবেন। সেটিংসে আসার পরে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এই যে ইরর অ্যান্ড রিডাইরেক্টস, আপনি যদি 404 দেখতে পান, হ্যাঁ, যে কোন কাস্টম 404 পেজ কোথায় দেখাবেন সেটাও আপনি এটা দিতে পারেন। আর কাস্টম রিডাইরেক্টস, আপনি একটা রিডাইরেক্ট অ্যাড করতে চাচ্ছেন, যেহেতু আপনার কি হচ্ছে এই ব্লগটা পাচ্ছে না এখান থেকে, তার মানে কি এখানে যখন কেউ ক্লিক করবে গুগল সার্চ ইঞ্জিনে আপনার সার্চ করে ক্লিক করার পরে এই পোস্টে যখন ক্লিক করবে সেটা রিডাইরেক্ট হয়ে কোথায় যাবে, এই যে আমার সোনার বাংলা এইটাতে যাবে। সো আমি যদি এই যে এতটুকু যদি কপি করি, আমি যদি এতটুকু কপি করি যে আমার এই যে ব্লগ পোস্ট এই পর্যন্ত, এখানে কিন্তু দেওয়া আছে যে ফ্রম কোথা থেকে। সো আমি যদি এতটুকু কপি করি, কপি করে এখানে দিলাম, আর কোথায় যাবে, হ্যাঁ, সেইটা হচ্ছে এই যে পার্মানেন্ট রিডাইরেক্ট হবে কি না এটা, সেটাও আপনাকে দিতে হবে। আপনি যদি এখান থেকে ক্লিক করে দেন তাহলে পার্মানেন্ট রিডাইরেক্ট হয়ে যাবে আর কি। হ্যাঁ, সো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এখানে অ্যাড হয়ে গেছে এবং আমি সেভ করে দিলাম। সো সেভ করার পরে কি হয়, এখানে একটা আইটেম দেখাচ্ছে, আমি এখানে ক্যান্সেল করে দিলাম। এখন আমি যদি এটাতে রিলোড দিই তাহলে কি হয় চলেন দেখি। তারপরেও 404 দেখাচ্ছে, কারণ আমি একটা ভুল করেছি। হ্যাঁ, আপনারা যাতে এই ভুল না করেন সেই কারণে আমি ইচ্ছা করি এই ভুলটা করলাম। এখন আমি এখন কি করব, এই যে এখান থেকে আমার যেই ইউআরএলটি ছিল, মানে ওয়েবসাইটের নাম, সেই ওয়েবসাইটের পর থেকে যতটুকু হবে ততটুকু আমাদের দিতে হবে। সো আমি এইভাবে এখান থেকে দিলাম, আর এইটা এখান থেকে এই যে এই পর্যন্ত না, মানে আমার ওয়েবসাইটের .com-এর স্ল্যাশের পরে যতটুকু আছে ততটুকু আমাকে দিতে হবে। সো আমি এইভাবে দিলাম, দেওয়ার পরে ওকে করে দিলাম এবং সেভ করে দিলাম। হ্যাঁ, এখন যদি আমরা রিলোড দিই তাহলে কি হয় চলুন দেখি একবার। এই যে দেখেন আমি রিলোড দিলাম, রিলোড দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যে ব্লগ পোস্ট, ওই পোস্টটাতে না গিয়ে, মানে 404 না দেখিয়ে আমাকে নিয়ে চলে আসলো কি আমার সোনার বাংলা এই ওয়েবসাইটে। তো এইভাবে আপনারা চাইলে খুব ইজিলি কিন্তু রিডাইরেক্টর অ্যাড করতে পারেন। সো এইভাবে আপনার যদি কোনো গুগল সার্চ ইঞ্জিনে অলরেডি কি হয়েছে, ইন্ডেক্স হয়ে গেছে,
আপনি পারমালিঙ্ক চেঞ্জ করেছেন অথবা আপনার প্রয়োজন পড়েছে, এটা চেঞ্জ করতেই হবে এসইওর টার্মগুলো ফলো করার জন্য। দেন আপনি চেঞ্জ করার পরে এইভাবে রিডাইরেক্টর অ্যাড করে দিবেন। তাহলে হবে কি আপনার পোস্টটি মানে ট্রাফিক হারাবে না। এবং আপনি যদি এই র্যাঙ্ক নিয়ে যদি কখনো হতাশায় পড়েন যে আমার র্যাঙ্ক হয়ে গিয়েছিল, পরবর্তীতে আমার পোস্টটা কি হলো, হাই 404 দেখাচ্ছে, আমার ওয়েবসাইটটা তো শেষ, আমি তো শেষ, আমার ওয়েবসাইট একদম চলে গেল, এরকমটা যদি আপনার মনে হয় তাহলে আপনার জন্য এই স্পেশালি এই ভিডিওটি আপনার জন্য আর কি। হ্যাঁ, সো এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি রয়েছে সেখানে নোটিফিকেশনটা অন করে রাখলে নতুন কোনো পোস্ট পাবলিশের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ, এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখলেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের উপকার যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ফলো করে দিবেন।